আজরাইলের হাতে ধরা দিবে না, এই জন্য দেহের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। নবী বলেন ওই জাহান্নামের ফেরেশতাগুলো দুনিয়াতে জিন্দা থাকতে আজরাইলের নির্দেশে এই ব্যক্তির পায়ের আঙ্গুলের নখের থেকে টিপা আরম্ভ করে। যেই জায়গায় একটা টিপ দেয় ওই জায়গার হাড্ডি মাংস পায়েস হয়ে যায়, ওই জায়গা থেকে পরিপূর্ণ বোধ চলে যায়, প্যারালাইজড হয়ে যায়। এইভাবে ফেরেশতারা পায়ের আঙ্গুল থেকে টিপতে টিপতে ফেরেশতারা বুক পর্যন্ত আনে। তারপরে ওই যে জাহান্নামের লাঠি বর্ষা নিয়ে এসেছে, ওই বর্ষা দিয়ে তার বুকের উপরে আঘাত করে। নবী বলেন এমন ভাবে আঘাত করে রে, তার বুকের এই পাশ থেকে পিঠের পেছন দিয়ে বের হয়ে যায়। দুনিয়ার মানুষ, হিন্দু ধর্মের লোক আছে না, আমরা ছোট করছি না, হিন্দু ধর্মকে খাটো করছি না, তবে তাদের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছে দিচ্ছি। আমার হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, বাবারা, একটু কান দিয়েন মাইকের দিকে। আল্লাহ তাআলা বলেছেন ওই আল্লাহ যিনি আপনাকেও বানাইছেন, যিনি আমাদেরকেও বানাইছেন। রব্বুল আলামিন পরের আয়াতে আরশে আজিমের বাম পাশে যারা থাকবে তারা কেমন দুর্ভাগা তা বোঝানোর জন্য আমার আল্লাহ পরের আয়াতে বর্ণনা করলেন। রব্বুল আলামিন বলেন আরশে আজিমের বাম পাশে যারা থাকবে ফি সামুমিন ওয়া হামিম, এরা মুসলমান, মুসলমানেরই ও মুসলমান, দেহের মালিকও আমি না, রূহের মালিকও আমি না, জমিনের মালিকও আমি না, এক কথা আমি কোনো কিচ্ছুরই মালিক না। আরে আমি তো আমি না। শুনেন বাবা, কি নিয়ে পড়ে রয়েছেন? দুনিয়া নিয়ে। কিসের দুনিয়া নিয়ে পড়ে রয়েছেন? এটা এগুলি কিচ্ছু আপনার না, কিচ্ছু আপনার না। একটু স্বার্থপর হন, এখন 100% স্বার্থপর হন। আপনার আখেরাতের জিন্দেগি যেই আমলের দ্বারা বিপজ্জনক হবে, এই আমল করলে 1000 কোটি টাকা লাভ হোক, দরকার নাই, বাদ দেন। 1000 কোটি টাকা জমিনে পড়ে থাকবে, যারা ভোগ করবে এমন আছে তাদের মধ্যে কেউ আপনার কবর জিয়ারতও দাঁড়াইতো না। ঠিক কিনা বলেন? সময় নাই, হারা ভিআইপি ম্যান হয়ে যায়। বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে থাকে। সিলেটের মানুষ তো ম্যাক্সিমাম থাকে আমেরিকায় আর লন্ডনে না। ওইখান থেকে এলাকার একজন আলেমরে ফোন করে দিব, আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে নেন, দিলাম $100 পাঠাইয়া বা 100 পাউন্ড পাঠাইয়া দিলাম, যান। কিন্তু আপনার সন্তান আপনার কবরে পারে দাঁড়ানোর সুযোগ পাবে না। অনেক অর্থ তো কামাই দিয়ে গেছেন, হালাল ভাবে দিয়ে যান, লাভ আছে। মনে একটু দুঃখ আছে, বুঝছেন নি? তারা দুঃখ একটু হেদিকেও আবার এদিকেও, বুঝছেন তো? ওরে প্রেম বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিব যায় তারে রে, বিষে পরাণ যায়, প্রেম বিষে পরাণ যায় গো, ঠিক কিনা? সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। আপনাদের ঘুম আসতেছে? আওয়াজে বোঝা যায়। কিছুক্ষণ বয়ান করলে শুনবেন, শুনবেন? তাহলে আগ্রহ ভরা আগ্রহ প্রকাশ করতে হবে। আগ্রহ নাই কিন্তু কোন রকম আগ্রহ প্রকাশ করলাম, এই আগ্রহে হবে না। এটা মহব্বতে দুরূদ শরীফ পড়লে আরো সুন্দর আওয়াজ হবে। আল্লাহ এবং তার হাবিব রাহমাতুল লিল আলামিন সন্তুষ্ট হবে। সেজন্য সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখি নাই সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ যারা গেল ওই মদিনায় হইল ভাগ্যবান যারা গেল ওই মদিনায় হইল ভাগ্য পাবে তারা নবীজির শাফাত পাবে তারা নবীজির শাফাত হাসরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 24শে জানুয়ারি 2025 সালের রোজ শুক্রবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী সিলেট জেলাধীন এটা কোন থানা পড়ছে? দক্ষিণ সুরমা। সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা থানাধীন হযরত মীর মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইসালে সওয়াব উপলক্ষে 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজ এই নাজির বাজারের পূর্বে আবদিত পুরস্থ হযরত মীর মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি শাহী ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিনের দরবার থেকে আমরা পেয়েছি, তার জন্য অন্তর থেকে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শাফাআতের কন্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন।
অবস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে, দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা এই মুহূর্তে দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি গুনাহগার আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আমি বয়ান করার নিয়তে কুরআনুল কারীম থেকে সূরা ওয়াকিয়ার ৪৫ নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে ৬২ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। চেষ্টা করব আপনাদেরকে সবগুলো আয়াতে কারিমার উপর কথা শোনানোর জন্য, তাফসীর শোনানোর জন্য। যদি সম্ভব না হয়, আল্লাহ তাআলা যতটুকু কবুল করেন তার উপরেই আমরা সন্তুষ্ট থাকব। সবাই পড়েন আমিন। সূরা ওয়াকিয়া কুরআনুল কারীমের ৫৬ নম্বর সূরা। এই সূরা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। এই সূরার অনেক ফজিলত রয়েছে। একটা ফজিলত হলো এমন, কোন ব্যক্তি যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, এই আমল কোনো ব্যক্তি যদি সারা জীবন করতে পারে, মরণ পর্যন্ত ওই ব্যক্তি কখনোই রিজিকের অভাবে ভুগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনেও রিজিকের অভাবে ভুগবে না, তার রিজিক আসবে কোত্থেকে? আমার নবী জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা খোদ নিজে গায়েব থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার শুরু থেকে ৪৪ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি গুনাহগার আলোচনা করেছি। আজ ৪৫ নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা আরম্ভ করতে চাচ্ছি। তবে বুঝার জন্য একটু পিছনে যাইতে হবে। এই সূরাটা মূলত কিয়ামতের ভয়াবহতার উপরে, হাসরের ময়দানের পরিস্থিতির উপরে। এই সূরার মধ্যে মহান রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। নবী গো, বিশ্ববাসীকে বলে দেন, দুনিয়াতে যত দলই হোক না কেন, কিয়ামতের ময়দানে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ ৩ ভাগে ভাগ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এক ভাগ হবে আরশ আজিমের ডান পাশের, এক ভাগ করে আমি আরশ আজিমের ডান পাশে তাদেরকে রাখব। আরেক ভাগ করে আমি আরশ আজিমের বাম পাশে রাখব। আর আরেক ভাগকে আমি স্বয়ং নিজের সামনে রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হুজুর, আরশ আজিমের ডান পাশে কারা থাকবে? নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন তারাই আরশ আজিমের ডান পাশে থাকবেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। হুজুর, আরশ আজিমের বাম পাশে কারা থাকবে? আমার নবী জবাব দিলেন, আরশ আজিমের বাম পাশে থাকবে যাদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবেন, এরা হলো কাফের এবং মুনাফিকের দল। জোরে বলেন নাউযুবিল্লাহ। ৩ নম্বরে, হুজুর, খোদ রব্বুল আলামিন সামনে কাদেরকে জায়গা দিবেন? নবী বললেন, নবী, রাসূল, সিদ্দিক এবং শহীদদেরকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মধ্যে কোন কোন বর্ণনায় ওলি আল্লাহদের কথাও পাওয়া যায়। তো আরশ আজিমের বাম পাশে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন, আজকের আলোচনা তাদের বিষয়ে। ডান পাশে যাদেরকে জায়গা দিবেন তাদের আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে, অনলাইনে হয়তো পেয়ে যাবেন আলোচনাটা। ধারাবাহিক তাফসীর শোনার অভ্যাস করবেন। অনলাইনে আমাদের ধারাবাহিক তাফসীরগুলো আছে,
ইনশাআল্লাহ শুনলে আস্তে আস্তে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, দ্বীনের পথে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করার জন্য পড়েন আমিন। বাম পাশে আরশে আজিমের বাম পাশে যারা থাকবেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করছেন এইভাবে, বুঝানোর জন্য সংক্ষেপে বলে আমি ৪৫ নম্বর আয়াত থেকে বিস্তারিত ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ওয়াকিয়ার ৪১ নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়া আসহাবুশ শিমাল, সেদিন আরশ আজিমের বাম পাশে আমি আল্লাহ একটা দলকে জায়গা দিব। ওই দলে মানুষ থাকবে এবং জিন জাতি থাকবে। রব্বুল আলামিন বলেন, মা আসহাবুশ শিমাল, আরশ আজিমের বাম পাশে যেই দলটা থাকবে, যারা জায়গা পাবে, রব্বুল আলামিন বলেন আমি রব তাদের জন্য ঘোষণা দিলাম, তারা বড়ই হতভাগা, বড়ই দুর্ভাগা, বড়ই বিপদগ্রস্ত। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন পরের আয়াতে আরশে আজিমের বাম পাশে যারা থাকবে তারা কেমন দুর্ভাগা তা বোঝানোর জন্য আমার আল্লাহ পরের আয়াতে বর্ণনা করলেন। রব্বুল আলামিন বলেন, আরশে আজিমের বাম পাশে যারা থাকবে, ফি সামুমিন ওয়া হামিম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আরশ আজিমের বাম পাশে যারা থাকবে এদের জন্য আমি রব্বুল ইজ্জত একটা হাওয়া ছাড়বো, বাতাস, একটা বাতাস তাদের দিকে বইয়ে দিব। এই বাতাসটা হবে গরম বাতাস, বড় উত্তপ্ত বাতাস হবে। এমন গরম বাতাস রে, বাড়ির মধ্যে প্রেসার কুকার আছে না? প্রেসার কুকার আছে না? গোশত রান্না করে যে প্রেসার কুকারে যখন হাওয়া বের হয়, রান্না হয়ে গেলে ৩ বার হাওয়া বের হয় না? যারা রান্না করে হেরা জানে। হাওয়াটা যখন বের হয় দেখবেন হাওয়াটা কতটা গরম, ওইখানে হাত দিলে হাত সিদ্ধ হয়ে যাবে, এত গরম। বাতাস গরম হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি আরশ আজিমের বাম পাশে লোকেদেরকে আমি রব্বুল আলামিন একটা গরম হাওয়া ছেড়ে দিব তাদের দিকে। দুনিয়ার বিজ্ঞান আবিষ্কার করেছে, এয়ার ফ্রায়ার নামে একটা মেশিন বাহির করেছে, যার ভিতরে মুরগি মশলা মাখায়া ভিতরে দিয়ে সুইচ দিয়ে দিলে অটোমেটিক মুরগি কাবাব হয়ে যায়। তেল লাগে না, আগুন লাগে না। এয়ার ফ্রায়ার মানে বাতাস গরম হইয়া বাতাসের দ্বারা সিদ্ধ হয়ে যায়, কাবাব হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ফি সামুম, আমি রব্বুল আলামিন আরশ আজিমের বাম পাশে যারা দাঁড়াবে আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা গরম হাওয়া ছেড়ে দিব। এই গরম হাওয়ায় তাদের পুরো দেহ ঝলসায়া দিবে। এই গরম হাওয়া তাদের পুরো দেহ জ্বালায়া দিবে। এই গরম হাওয়া তাদের পুরো দেহটাকে সিদ্ধ করে ফেলবে। এই গরম হাওয়া তাদের দেহটাকে কাবাব কাবাব বানায় ফেলবে। আল্লাহ বলেন, এরপরে ওয়াহামিম, আমি আল্লাহ এরপরে তাদের জন্য তাদের গলা কলিজা পর্যন্ত শুকাইয়া যাবে পিপাসায়, তারা পানি চাইবে। আমি রব্বুল আলামিন তাদের জন্য পানি দিব। এটা কিন্তু জাহান্নামের ভিতরে না, আরশ আজিমের বাম পাশে। জাহান্নামের ভিতরে না, আরশ আজিমের বাম পাশে। আল্লাহ বলেন, তাদেরকে আমি কিছু গরম পানি দিব। ওয়াহামিম, আর উত্তপ্ত পানি দিব, গরম পানি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর গরম পানি কেমন গরম হবে? নবী বলেন, এমন গরম হবে রে, এই পানিটা পান করার সাথে সাথে
এই মুখ দিয়া প্রবেশ করলে পানিটা শরীরের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গরমে গালায়া প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া বাহির হইয়া যাবে, কিন্তু মরণ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন মুসিবতে কিয়ামতের ময়দানে আপনি কি পড়তে চান? কথা কয় না এডি বয়ান বুঝেন। আমি কিন্তু ঘুমাই না, কাস্টমারের কাছে মাল বেশি না, আমার লোক কথা কল লাগবে। সব ওয়াজ আমি করবো তা না, 50% ওয়াজ আমি করবো, 50% ওয়াজ আপনারা করবেন, 50-50। তাসবিহ তাহলিল স্লোগান আপনাদের, আর কোরআন হাদিস ইজমা কিয়াস আমার। বুঝছেন তো? জোরে কর আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, বুঝে থাকলে আমার একটু জবাব দেন রে বাবা। হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতে আপনি কি পড়তে চান? জোরে বলেন, পড়তে চান? যদি পড়তে না চান রে বাবা, এই দুনিয়াটা আখেরাতের জন্য তৈয়ার করেন, এই জিন্দিগিটা আখেরাতের জন্য তৈয়ার করেন। শুধু দুনিয়া দুনিয়া বলে দুনিয়ার ব্যস্ততায় নিজেকে মগ্ন করে দিলেন, অথচ আপনি দুনিয়াতে এসেছেন আখেরাত হাসিল করার জন্য, আপনি দুনিয়াতে এসেছেন জান্নাত হাসিল করার জন্য, আপনি দুনিয়াতে এসেছেন জান্নাতে প্রবেশ করার জন্য। এই কথাটা আপনি ভুলে গেছেন। আপনার যে মরণ লাগবো এই কথাটাও আপনি ভুলে গেছেন। আপনার যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবো এই বিষয়টাও আপনি মনে হয় ভুলে গেছেন। যদি ভুলে না যাইতেন, মসজিদে আজান হলে ঘরে শুয়ে থাকতে পারতেন না, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলেন, হাসরের দিনে আরশে আজিমের বাম পাশে আমি আল্লাহ যাদেরকে জায়গা দিব তাদের জন্য কিছু মেহমানদারি হবে। এক নম্বরের মেহমানদারি হবে, আমি আল্লাহ তাদের জন্য গরম উত্তপ্ত বাতাস ছেড়ে দিব। শরীরের মধ্যে যখন গরম বাতাস লাগে ভালো লাগে, খারাপ লাগে না? আর যদি এটা অনেক বেশি গরম হয় তাহলে তো শরীর সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে। এ মুসলমান, আমার রব্বুল ইজ্জত বলেন, আরশে আজিমের বাম পাশে যারা থাকবে তাদের মেহমানদারি হবে প্রথম ধাপে গরম হাওয়া, গরম বাতাস আমি আল্লাহ ছেড়ে দিব। দ্বিতীয় ধাপে তাদেরকে গরম পানি দিব, যেই পানি তারা খাওয়া মাত্র আমার রব্বুল ইজ্জত বলেন তাদের দেহের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গলে বের হয়ে যাবে। দুনিয়ায় যদি কোনো মানুষের এমন পানির এক ফোঁটা পান করায়, ওই মানুষের জিহ্বায় দেওয়া মাত্র একেবারে এদিক দিয়ে ছিদ্র হয়ে পড়ে, ছিদ্র হয়ে বুকের উপর পড়ে, বুকে দিয়া ছিদ্র হইয়া একদম এই ফোঁটা যেদিক দিয়া যাইতো তো ওই দিক পর্যন্ত বরাবর ছিদ্র হইয়া যাইতো। এত বড় ভয়ঙ্কর গরম পানি আল্লাহ সেদিন আরশে আজিমের বাম পাশে যারা দাঁড়াবে তাদেরকে খাওয়াবেন। ওয়াযিল্লিম মিন ইয়াহমুম, জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সেই দিন আমি আল্লাহ তাদের উপর একটা কালো ছায়া চাপায়া দিব। নাউজুবিল্লাহ, জোরে কোন। এমনিতে গরম হাওয়া, তারপরে গরম পানি, এরপরে আমার আল্লাহ একটা কালো ধোঁয়ার নেয় একটা অন্ধকার চাপাইয়া দিবেন। এটা দেখতে ধোঁয়ার মতো অন্ধকারের মতো লাগবে, কিন্তু এইটা হবে আগুনের চাইতেও বড় ভয়ঙ্কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরশে আজিমের বাম পাশে যারা দাঁড়াবে তাদের জন্য মেহমানদারি আরম্ভ হয়েছে হাসরের ময়দানে। জাহান্নামের মেহমানদারি তো বাকি রইছে। রব্বুল আলামিন বলেন, লা বারিদিউ ওয়ালা কারীম। রব্বুল আলামিন বলেন, আমি যে এই কালো ধোঁয়া, অন্ধকারাচ্ছন্ন কালো ধোঁয়া তাদের উপর চাপায়া দিব, এই ধোঁয়াগুলো ঠান্ডা নয়। এই ধোঁয়ার ভিতরে যারা এই ধোঁয়ার ভিতরে যারা পড়বে, এই ধোঁয়ার ভিতরে যারা পতিত হবে,
আরশ আজিমের বাম পাশে এই ধোঁয়াটা যাদের জন্য আযাব হিসেবে আমি আল্লাহ চাপায়া দিব। ওয়ালা কারীম, তাদের জন্য এই ঘটনাটা সম্মানের হবে না, আরামের হবে না, আরামদায়ক হবে না। অতএব বাবারে, আরশ আজিমের ডান পাশে আল্লাহ যেন আমাদেরকে জায়গা দেন, তার জন্য নিজেকে প্রস্তুত করতে কাছে যায়। রুহটা বাহির হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেহ থেকে বাহির হইতে পারে না। রুহ আজরাইলের হাতে ধরা দিবে না, এই জন্য দেহের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। নবী বলেন, ওই জাহান্নামের ফেরেশতাগুলো দুনিয়াতে জিন্দা থাকতে আজরাইলের নির্দেশে এই ব্যক্তির পায়ের আঙ্গুলের নখের থেকে টিপা আরম্ভ করে। যেই জায়গায় একটা টিপ দেয় ওই জায়গার হাড্ডি মাংস পায়েস হয়ে যায়, ওই জায়গা থেকে পরিপূর্ণ বোধ চলে যায়, প্যারালাইজড হয়ে যায়। এইভাবে ফেরেশতারা পায়ের আঙ্গুল থেকে টিপতে টিপতে ফেরেশতারা বুক পর্যন্ত আনে। তারপরে ওই যে জাহান্নামের লাঠি বর্ষা নিয়ে এসেছে, ওই বর্ষা দিয়ে তার বুকের উপরে আঘাত করে। নবী বলেন, এমন ভাবে আঘাত করে রে, তার বুকের এই পাশ থেকে পিঠের পেছন দিয়ে বের হয়ে যায়। দুনিয়ার মানুষ দেখতে পায় না, কিন্তু যার জান কবজা হয় তার অবস্থাও ভালো থাকে না। এই ব্যক্তির ভিতর থেকে বর্ষায় টান দিয়ে যখন রুহটা সব বের করে, তখন তার দুনিয়া থেকে প্রাণ পাখি উড়ে যায়। এরা মুসলমান, রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মুসলমান বানিয়েছেন, ঈমান দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়াজআলা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ঈমানদারদেরকে আমি আল্লাহ ওয়াজআলা যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ মুসলমানদেরকে কুফরির গুমরাহি থেকে বাঁচায়া আমি হেদায়েতের নূর দিয়া তাদেরকে যে ঈমানদার বানাইছি, এটা আমি রব্বুল আলামিনের বড় দয়া। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। দুনিয়াদারি করাই লাগবে, করবেন যতটুকু হালাল ভাবে করা যায়। এই দুনিয়াদারি যতটুকু হালাল ভাবে করা যায় ততটুকু করবেন, হালালের বাইরে এক কদমও দিবেন না। বলবেন হুজুর কেন? হারাম রোজগার কার জন্য করবেন? জীবনে যত টাকা আপনি রোজগার করেছেন সব টাকা খায়া মরতে পারবেন? কথা কন না, আপনার মনোযোগ নাই। শেষ করে দিব, শুরুই তো করলাম না এখনো। অল্প কিছুক্ষণ কথা বলবো, একটু মনোযোগ দিয়ে। জীবনে যত টাকা রোজগার করছেন সব টাকা একা খাইতে পারবেন? কম হোক বেশি হোক, যাই রোজগার করছেন সব তো একা খাইতে পারবেন না, সব সম্পদ তো একা ভোগ করতে পারবেন না। সমস্ত অর্থ দিয়া কাপড় কিনা সব কাপড় তো একা ভোগ করতে, একা পরতে পারবেন না, একা পরিধান করতে পারবেন না। যা রোজগার করছেন এটাই তো আপনার জন্য বেশি। এরপরেও কেন আপনি হারাম পথে যাবেন? বলবেন হুজুর বিবির সুখের জন্য। অথচ যেদিন মরে যাবেন কবরে আপনাকে যখন দাফন করে দিবে বিবি আপনার সাথে যাবে না? যাইব? আজকা বাড়ির যায় ওসিয়ত কইরা দেখেন বিবি রে, ও বিবি, যেদিন আমার মৌত হবে তুমি যদি সেদিন বেঁচে থাকো, আমার যখন একা একা কবরে নামায়া দিবে কাফনের কাপড় লাগায়া, বিবি কবরের ভিতরে নবী বলেছেন তিনটা প্রশ্ন হবে, তিনটা সওয়াল হবে, জবাব দেওয়া লাগবে। ওই তিনটা সওয়াল যতক্ষণ পর্যন্ত হবে বিবি ততক্ষণ পর্যন্ত কবরে তুমি আমার সাথে থাইকো। থাকবো নি? রাজি হইব নি? কবরের ভিতরে না, যদি কোন কবরের বাইরে বয়ে থাকতো তাও রাজি হইত না। ঠিক কিনা বলে? এই জন্য গজলের মধ্যে লেখছেন, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা। বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিব তাহারা। ও
ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই, ঠিক কিনা? ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে। মুসলমানেরা রে, আমার পিয়ারা নবীর উম্মতেরা রে, শুধু বলতেছিলাম এই কথাটা, আমাদেরকে আমার আল্লাহ ইমানদার বানিয়েছেন। এটা কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত একবার চিন্তা করে দেখেন। আমিও মানুষ, আমারও জ্ঞান আছে, হিন্দুও মানুষ, তারও জ্ঞান আছে। আমি আমার রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, পরিমাণে কম হইলেও নিজেকে মুসলমান দাবি করি। যদি আমল নামার মধ্যে অনেক ত্রুটি আছে, ত্রুটি থাকলেও আমি কিন্তু আমার রবকে রব হিসেবে মানি, যিনি আমার সৃষ্টিকর্তা। এটা আমার জ্ঞান, আমার ধ্যান এবং আল্লাহর কালাম, নবীর সুন্নাহ, ইজমা কিয়াসের আলোকে। কিন্তু বাবারে, এ মুসলমান, যেই ব্যক্তি বিভিন্ন ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্ম কবুল করলো না, ওই মানুষটারে যে আল্লাহ জ্ঞান দিয়েছে, আমাকে ওই আল্লাহ জ্ঞান দিয়েছে, ওই মানুষটার জ্ঞানে কেন হেদায়েতের পথ অবলম্বন করার জন্য বলে না? এটা বড় ভাগ্যের বিষয়, বড় ভাগ্যের বিষয়, বড় ভাগ্যের বিষয়। যতই বুঝবেন হেদায়েত পাওয়া আল্লাহ তাআলার কুদরতের পক্ষ থেকে এক বড় নেয়ামত। এই নেয়ামত যারে তারে আমার আল্লাহ দেয় না। আপনাকে আমাকে আল্লাহ ঈমানের নেয়ামত দিয়েছেন, অতএব এই নেয়ামতের হক আদায় করতে হবে, ইবাদত করতে হবে, আমল করতে হবে। যদি দুনিয়ার বুক বিলাস রং তামাশায় মগ্ন হয়ে থাকেন, আল্লাহ বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন এই ধরনের আরশ আজিমের বাম পাশে জায়গা দিয়ে তাদের উপরে এই ধরনের আযাব চালাবো। কারণ এক নাম্বার কারণ হলো এরা দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে মগ্ন ছিল, মত্ত ছিল, নিজের ডুবাইয়া দিছে। হালাল এবং হারামের পার্থক্য করে নাই, জায়েজ এবং না জায়েজের পার্থক্য করে নাই। দুনিয়ার সম্পদ যেমন পাইছে তেমনই লইছে, যেমন পাইছে তেমনই আনছে। আইনা বিবিরে দিছে, সন্তানেরা দিছে। আজ আমি আল্লাহ হাসরের ময়দানে এই মানুষটাকে যদি জিজ্ঞেস করি হারাম রোজগার কেন করলি, আল্লাহ বিবি সন্তানের বড় অভাব ছিল, যাদেরকে খাওয়াইলি তারা তোর পাপের ভাগিদার হবে কিনা যা জিজ্ঞেস কর। হাসরের ময়দানে দৌড়ে যায় যখন জিজ্ঞেস করবে, বিবি রে তোরাই তো খাইলি, তোরাই তো পড়লি, সব তো আমি খাই নাই, আমি তো আগেই মরে গেছি, তোরাই তো সব ভোগ করলি। ও সন্তান, সন্তানেরা রে, আয় আয় আয়, আজ আমার পাপটাকে সবাই মিলে ভাগ করে নে, তাইলে আমার পাপের বোঝা হালকা হয়ে যায়। সন্তান বলবে, বাবা তোমার উপর দায়িত্ব ছিল আমি সন্তানের বরণ পোষণ দেওয়া। বিবি বলবে, তোমার উপর দায়িত্ব ছিল আমার বরণ পোষণ দেওয়া। তুমি হারাম পথে কামাই করেছো, হারাম পথে রোজগার করেছো, তুমি এনেছো। আমি তো তোমারে হারাম কামাই করতে বলি নাই, আমি তো তোমারে হারাম পথে চলতে বলি নাই। সেই দিন হাসরের ময়দানে একটা বার চিন্তা করেন, একটা বার চিন্তা করেন, ওই হাসরের ময়দানে আমিও থাকব, ওই হাসরের ময়দানে আপনিও থাকবেন, প্রত্যেকটা মানুষ থাকবেন। ওই হাসরের ময়দান ফাঁকি দেওয়ার কোনো পথ নাই। ওই হাসরের ময়দানে না দাঁড়ায়া, জান্নাত তো দূরে থাক, জাহান্নামে যাওয়ারও কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস অন্তরে আসেনি? জোরে বলেন আছে? যদি এই বিশ্বাস অন্তরে থাকে, তাইলে আমাদের দ্বারা পাপ করা, অন্যায় করা, হালাল হারাম ভেদ বিচার না করে আমরা যে অর্থ কামাই করি, রোজগার করি, এটা কি সঠিক না ভুল? এটা বড় অন্যায়, চরম অন্যায়।
করিয়েন না, কারণ আল্লাহ বলে রাখছেন যদি এমন কিছু করেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, আমি আল্লাহ আরশে আজিমের বাম পাশে তাদেরকে দাঁড় করাবো, মেহমানদারি করব 4 রকমের গরম হাওয়া, গরম পানি এবং অত্যন্ত উষ্ণ গরম ধোঁয়া, কালো ধোঁয়া, অন্ধকার। এবং আমার রব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল আলামিন কালো ধোঁয়া অন্ধকার দিব এবং তাদেরকে চরম অসম্মান অমর্যাদা করব, অপমানিত করব। রব্বুল আলামিন বলেন 1 নম্বর কারণ হলো তারা দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন হয়ে জীবন যাপন করেছে। ওয়া কানু ইউসিরুনা আলাল হিয়াতিল আযীম। রব্বুল আলামিন বলেন আর এই মানুষগুলো দুনিয়ায় পাপের মধ্যে ডুবে থাকতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বরে মানুষগুলো দুনিয়ার ভোগ বিলাসে ডুবে থাকতো। বড় ভাব, বড় জমিদারি, আমার ফুটানি করতে হবে, হালাল হারাম বুঝি না। আরে হালাল ভাবে করেন, আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন হালাল ভাবে কামাই করে করেন, এটা করেন, হালাল ভাবে করেন, জায়েজ আছে। যতটুকু করলে আল্লাহ এবং তার রাসূল খুশি তার মধ্যে থাকেন। আল্লাহ কয় এরা তো দুনিয়ার ভোগ বিলাস নিয়ে মগ্ন আছে, আবার এরা সব সময় পাপের ভিতরে ডুবে থাকে, সব সময় পাপের ভিতরে ডুবে থাকে। আমি কথাগুলো বলে যাই, তারপরে আপনাদেরকে বিস্তারিত কথাটা শোনেন। এই যে 2টা আয়াত সূরা ওয়াকিআর 45 এবং 46 নম্বর আয়াতে বললেন আরশ আজিমের বাম পাশে আমি তাদেরকে জায়গা দিব। তাদের 1 নম্বরের অপরাধ হইল তারা দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন হইছে, এমন ভাবে তারা আখিরাত ভুলে গেছে, আমি রবকে ভুলে গেছে। অথচ দুনিয়া কার? জোরে বলেন কার? এই দুনিয়া কার? দুনিয়ার জমিন কার? ওই আসমান থেকে সূর্য যে আমাদেরকে আলো দেয়, সূর্যের মালিক কে? রাত হলে যে চন্দ্র উঠায় আকাশে, ওই চাঁদের মালিক কে? এই জমিনে আমরা আজ সকালে নাস্তা খেয়েছি, দুপুরে খাবার খেয়েছি, অনেকে রাতের বেলাও খাবার খেয়ে ফেলেছেন। এই যে খানা খাইলাম, রিজিকের মালিক কে? রিজিক দিছেন কে? আমি যেই দেহ নিয়া আজকে এই মাহফিলের মধ্যে আসলাম, এই দেহের মালিক কে? জোরে কর, আরো জোরে কর। এই দেহের মালিক আমার আল্লাহ। আমি যে হায়াতে আছি, হায়াতের মালিক কে? আমার দেহের ভিতরে রুহু আসেনি? আপনার দেহের ভিতরে রুহু আসেনি? বলেন আপনার দেহের রুহু, আমার দেহের রুহের মালিক কে? এ মুসলমান জোরে বলেন কে? জীবনে বহু সময় পার করেছেন, আজ কিছু মুহূর্ত রব্বুল ইজ্জাতের কুদরতের মধ্যে নিজেরে বিলাইয়া দেন, নিজেরে মিশাইয়া দেন। অন্তত হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবেন মালিক যতদিন বুঝি নাই তো বুঝি নাই, কিন্তু যেদিন সূরা ওয়াকিয়া থেকে তোমার কুদরতের কথা শুনেছি আল্লাহ, সেদিন নিজেরে তোমার কুদরতের মধ্যে বিলাইয়া দিছি। বাবারে দেখেন আমরা কেন দুনিয়া নিয়ে মগ্ন হব? রুহু আমার আল্লাহর, দেহ আমার আল্লাহর, হায়াত আমার আল্লাহর, দুনিয়া আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, রিজিক আমার আল্লাহর, বায়ু এই যে অক্সিজেন প্রতি মুহূর্তে নিচ্ছি ছাড়ছি এইটার মালিক আমার আল্লাহ, আকাশে সূর্য উঠায় আমার আল্লাহ। এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে আছে, তাদেরকে হাসপাতালে রাখছেন আমার আল্লাহ, আমাদেরকে সুস্থ রাখছেন আমার আল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহর অক্সিজেন, আল্লাহর দেহ, আল্লাহর রুহু, এই দেহ লইয়া রুহু লইয়া আল্লাহর দেওয়া জ্ঞান। এই প্রচন্ড শীতের মধ্যেও রাস্তায় রাতের বেলা মাহফিল থেকে যখন ফিরে যায় রাস্তায় কত পাগল দেখতে পাই। আমার মতো 2টা হাত তারও আছে, আমার মতো একটা মাথা তারও আছে, আমার মতো চোখ কান নাক মুখ সব তারও আছে। তার মুখেও দাঁত আছে, আমার মুখেও দাঁত আছে, তারও পা আছে, আমারও পা আছে, সেও চলে ফিরে, আমিও চলে ফিরি।
এই শীতের মধ্যে আমার গায়ে ঠান্ডা অনুভব হয়, কিন্তু পাগলার গায়ে কোনো ঠান্ডা লাগে না। আমি কত কাপড় পরি, চাদর পরি, জ্যাকেট পরি, তবু আমার কাছে ঠান্ডা লাগে। কিন্তু এই পাগলরে দেখেন, কাপড় খুলে খালি গায়ে, এত শীতের মধ্যে বাজারে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। ওই মানুষটার মতো পাগল না বানায় আল্লাহ যে আমারে সুস্থ রাখছে, এর শুকর কি দিয়ে আদায় করব? এর শুকর আমি কি দিয়ে আদায় করবো মালিক? ও সিলেটের মানুষ, এর শুকর কি দিয়ে আদায় করবেন? রবের জমিন, রবের দেহ, রবের রুহু, রবের রিজিক, রবের অক্সিজেন, রবের দেওয়া জ্ঞান, রবের দেওয়া ধ্যান, রবের দেওয়া জ্ঞান, রবের দেওয়া ইলম, সব আল্লাহ ঠিক রাখলো। ওই আল্লাহ দিনে 5 বার মুয়াজ্জিন রে দিয়া ডাকলো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ ডাকলেন নামাজের দিকে আসো, নামাজ তোমার জন্য কল্যাণ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো, ভালোর দিকে, কল্যাণের দিকে আসো। দিনে 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক আজানে 2 বার করে 10 বার আল্লাহ ডাকলেন নামাজে যাওয়ার জন্য। আপনি নামাজে গেলেন না, কোন সাহসে? কোন সাহসে গেলেন না নামাজে? জমিন তো আপনার না, জমিন আমার আল্লাহর। ওরে দেহ তো আপনার না, দেহ তো আমার আল্লাহ। রুহের মালিক তো আপনি না, এটা তো আমার আল্লাহর। কুলির রূহু মিন আমরিল্লাহ। আপনার দেহের ভিতরে রুহু, রুহের মালিক তো আল্লাহ, দেহের মালিকও আল্লাহ, দেহ দিছে আল্লাহ। ওই আল্লাহ মুয়াজ্জিনের জবানে দিনে 10 বার আপনাকে মসজিদে নামাজে যাওয়ার জন্য ডাকলেন। আপনি গেলেন না কোন সাহসে? কোন সাহসে গেলেন না? কোন সাহসে আপনি নামাজ ছাড়া ঘুমায়া রইলেন? কোন সাহসে আপনি নামাজ বাদ দিয়ে দোকানে সময় কাটাইলেন? কোন সাহসে আপনি নামাজ বাদ দিয়া আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আপনি রোজগারের মধ্যে লেগে গেলেন? ওরে হালাল রোজগার আরম্ভ করেছেন, নামাজের সময় হয়েছে, আগে নামাজ পড়বেন, পরে রোজগার করবেন। এইটা হলো ইসলামের বিধান। এরা মুসলমান, মুসলমানেরই ও মুসলমান, দেহের মালিকও আমি না, রুহের মালিকও আমি না, জমিনের মালিকও আমি না। এক কথা, আমি কোনো কিছুরই মালিক না। আরে আমি তো আমি না, ওরে আমি তো আমি না, আমি তো আমার না, আমি তো আমার না। আমি বলতে কোনো কিছু আমার নাই, আমার বলতে কোনো কিছু আমার নাই। সব কিছুর মালিক কে? ওই রব্বুল আলামিন বিধান দিয়েছেন, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বি মুসলমান, নামাজে যাবেন। আল্লাহ বিধান দিয়েছেন দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বি। ও মুসলমান, নামাজে যাইও, নামাজে যাইও। যদি নামাজে না যাও বড় বিপদে পড়ে যাইবা। নবী কয় হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব টান দিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা দে 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 নামাজের হিসাবগুলি দে। তো জীবনে হায়াত পাইছত কতদিন? আমল নামা খুললে দেখবো 50 বছর। এ বান্দা 10 বছরের হিসাব বাদ, বাকি 40 বছরে কয় ওয়াক্ত নামাজ পড়ছত হিসাব দে। আরে ফেরেশতারা আমল নামা খোল, আমল নামাটা খুললে দেখ তার নামাজের কি অবস্থা। আল্লাহ গো, ও আল্লাহ, এই ব্যক্তি জীবনে 2-4 দিন ছাড়া আর জীবনে কখনোই 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। যেদিন মাগরিব আছে সেদিন এশা নাই, যেদিন আসর আছে সেদিন মাগরিব এশা নাই, যেদিন জোহর আছে সেদিন ফজর নাই। ও আল্লাহ, এই বান্দার নামাজের এই হাল হাকিকত, এই হাল হাকিকত নবী কয়, আল্লাহ যেদিন ওই হাসরের ময়দানে যদি কোনো বান্দারে নামাজের জন্য, হিসাবের জন্য পাকড়াও করে, ওই বান্দা যদি নিজের নামাজের হিসাব আল্লাহর কাছে সুন্দরভাবে দিতে পারে, তার পরবর্তী হিসাবগুলি আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাবে কেউ আটকায়া যায়, আমার রব্বুল ইজ্জত এই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো একে একে পুঙ্খানুপুঙ্খু ভাবে আল্লাহ ধরবেন, ধরে ধরে আদায় করবেন। আর আমার নবী কয়, ওই হাসরের ময়দানে যেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি করবে রে,
সমস্ত নবী রাসূলেরা নফসি নফসি ইয়া রাব্বি নফসি বলে বলে হাসরের ময়দানে পাগল পারা হয়ে যাবে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন বেনামাজিনে আমার আল্লাহ কঠিন ভাবে পাকড়াও করবে। আর হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কোন বান্দারে কঠিন ভাবে পাকড়াও করে, আমার নবী বলেন এই মানুষটা আর জান্নাতে যাইতে পারতো না। আল্লাহ যারে কঠিন ভাবে পাকড়াও করবে, পুঙ্খানুপুঙ্খ ভাবে জীবনের আমলের হিসাব নিবে, এই মানুষটা আর জান্নাতে যাইতে পারতো না। আপনি দুনিয়ায় 40-50 বছরের জিন্দিগির জন্য সারাদিন মাটি করে দিলেন, যেই জিন্দিগির কোনো শেষ নাই, ওই জিন্দিগির জন্য কি কসরত কি করেছিস রে ভাই, কি করছস রে আমার ভাই। ওই দিনের জন্য যেই দিন শুরু হইলে আর কোনোদিন শেষ হবে না, যেই দিন আরম্ভ হইলে আর কোনোদিন শেষ হইতো না, যে জীবন শুরু হইলে আর শেষ নাই। এই দুনিয়া তুমি ঋণ আছো, মইরা গেছো, ঋণ শেষ। ছেলে সন্তান দিব নয়তো বা কেউ না কেউ দিব, মরে গেছো, ব্যাংকওয়ালা তোমারে ধরতে পারবে না রে ভাই। কিন্তু হাসরের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নাই, পরপারের জিন্দিগি থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব দুনিয়ার জীবনটা ওই জীবনের সুখ রহমত বরকত পাওয়ার জন্য বানাও। দুনিয়ার জিন্দিগিটা ওই জীবনের সুখ কামাই করার জন্য সময়টা ব্যয় করো। দিনের 24 ঘন্টা 6 ঘন্টা কাটাইলা ঘুমায়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনারা যেভাবে দ্রুত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়তে এভারেজে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে এই 1 ঘন্টা সময় আল্লাহরে দেন না, বাকি 23 ঘন্টা সময় আপনি হালাল পথে রোজগারের পিছনে দৌড়ান না। আপনি আল্লাহরে 1 ঘন্টা 1 মিনিটও সময় না দিয়া আপনি দুনিয়া দাঁড়িয়ে নিয়ে দৌড়াচ্ছেন, দুনিয়ার ভোগ বিলাসের চিন্তায় দৌড়াচ্ছেন। কামাই করতে হবে, রোজগার করতে হবে, খাওয়ান দাওয়ান নাইলে কইতে খাইব। আরে বাবা বলেন তো, রিজিকের মালিক আমার রিজিকের মালিক কি আমি না আল্লাহ? আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আপনার রিজিকের মালিকও আপনার আল্লাহ। আমার আপনার রব একজনই রব, ওই রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন। অতএব নিজের জীবন ইবাদতের মধ্যে ব্যয় করতে হবে, নিজের জীবনকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে হবে, নইলে হাসরে উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। রব্বুল ইজ্জাত কয়, নবী গো ও নবী, এই মানুষগুলারে আরশে আজিমের বাম পাশে আমি রব্বুল ইজ্জাত এই ধরনের আযাবের সম্মুখীন করব। তার 1 নাম্বার কারণ হলো এরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছিল, দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেছিল। 2 নাম্বার কারণ হলো এই মানুষগুলো সব সময় পাপের মধ্যে ডুবে থাকতো। আর যদি আমরা মুসলমান আমাদের চরিত্রগুলো যদি যাচাই বাছাই করি, নিজের চিন্তা যদি নিজে করি, সারাদিনে নেক আমল বেশি করি না পাপ? স্বীকার করতে লজ্জা লাগে। হ্যাঁ, সারাদিনে নেক আমল বেশি করি না গুনাহ বেশি করি? জোরে কোন কি? জোরে বলেন কি? একটু জবান খুলে বলেন কি? আল্লাহ আমাদের জীবনের গুনাহগুনি মাফ করে দেন। জোরে কোন, আরো জোরে কোন। জীবনের গুনাহ মাফ চাই কে চাই না? আবু জাহেলের সাথে জাহান্নামে থাকতে চাই? জোরে বলেন চাই। যেহেতু আবু জাহেলের সঙ্গে আমরা জাহান্নামে থাকতে চাই না, তাহলে জবান খুলে বলবেন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। পাপের মধ্যে ডুবে থাকেন না, পাপের মধ্যে ডুবে থাকলে হাসরের ময়দানে আরশে আজিমের বাম পাশের মেহমানদারি পাওয়ার জন্য রেডি হয়ে যান। রব্বুল ইজ্জাত বলেন, আরশে আজিমের বাম পাশে আমি আল্লাহ যাদেরকে রাখবো, এদের মধ্যে একটা দল হলো কাফের, আরেকটা দল হলো মুনাফিক। 2 দলের মানুষ আমি আল্লাহ আরশে আজিমের বাম পাশে রাখবো, আরশে আজিমের বাম পাশে রাখবো, আরশে আজিমের বাম পাশে রাখবো। এটার 2টা কারণ আল্লাহ বর্ণনা করলেন। 3 নম্বরে আমার আল্লাহর একটা কারণ বর্ণনা করেন। আল্লাহ বলেন,
وكانوا يقولون أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون রব্বুল ইজ্জাত বলেন ৩ নাম্বার কারণ হলো পরকালে আমি আল্লাহ এদেরকে তুলবো, এদের বিচার করব। এই কথার উপর এরা বিশ্বাস করত না। পরকালে আমি আল্লাহ এদেরকে জিন্দা করব। ওয়া কানু ইয়াকুলুন, যারা দুনিয়ায় কাফের তারা বলে থাকে, আশেপাশে হিন্দু পাড়া আছে, তাদের বাড়িতে শোনা যায়। আচ্ছা, আর অন্য কোন ধর্মের লোক আছে? হিন্দু ধর্মের লোক আছে না? আমরা ছোট করছি না, হিন্দু ধর্মকে খাটো করছি না, তবে তাদের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছে দিচ্ছি। আমার হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, বাবারা, একটু কান দিয়েন মাইকের দিকে। আল্লাহ তাআলা বলেছেন, ওই আল্লাহ যিনি আপনাকেও বানাইছেন, যিনি আমাদেরকেও বানাইছেন, ঠিক কিনা বলে? তিনি আপনাদেরও রব, আমাদেরও রব। আজ আপনারা কেন রব্বুল ইজ্জাতের হেদায়েতের পতাকা তলে ইসলামের মধ্যে দাখিল হচ্ছেন না? আমরা এটা বলতে পারি না, হয়তো বা ভাগ্যের বিষয়, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জাত যারা রবকে রব হিসেবে মানেনি, রবের ইবাদত করেনি, ইসলাম ধর্মের নিয়ম মোতাবেক নিজের জিন্দেগি আল্লাহ সন্তুষ্টির পথে পরিচালিত করেনি, এই মানুষগুলোর জন্য হাসরের ময়দানে বড়ই বিপদ হবে, বড়ই বিপদ হবে, বড়ই বিপদ হবে। আজ হয়তো আপনাদের ধর্মগুরুরা আপনাদেরকে বলে কি, ওয়াকানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাজমুউন আইন্না লামাবউসুন। রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলারে আমি আল্লাহ আরশ আজিমের বাম পাশে এই মানুষগুলারে এই ধরনের আযাব দিব। ৩ নাম্বার কারণ হলো এই মানুষগুলা বলতো, ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, আমরা মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মিশে যাব। বিধর্মীদের ধর্মগুরুরা তাদেরকে এটাই বুঝায়, মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মিশে যাব। ওয়াইজামান, আমাদের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে। আইন্না লামাবউসুন, এবং তারা বলে এই মাটির সাথে দেহের গোশত, দেহের হাড্ডি মিশে যাওয়ার পরেও কি আমরা হাসরের ময়দানে উঠব? আল্লাহ কি আমাদেরকে পুনরায় জীবিত করব? এটা কেমনে সম্ভব? নাউজুবিল্লাহ। এই কথা তারা বলে। এটার জবাব হলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, মানুষের আগুন দিয়া জ্বালায়া দাও, অ্যাসিড দিয়া জ্বালায়া দাও, মানুষের মাটির নিচে দাফন করে দাও, মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়ে গেল। মানুষের পিঠে যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের একেবারে শেষ মাথায় ওই জায়গার মধ্যে একটা হাড্ডি আছে, ওই হাড্ডির ভিতরে ছোট্ট সরিষার দানার মতো একটা হাড় আছে রে, ছোট্ট সরিষার দানার মতো একটা হাড় আছে। ওই হাড়টা হলো এই মানুষটাকে তার মায়ের গর্ভে আমার আল্লাহ যখন সর্বপ্রথম রক্তপিণ্ডের পরে মাংসের পিণ্ডের পরে হাড্ডি বানাইছেন, মাংসের ভিতরে সর্বপ্রথম হাড্ডিটা ছিল ওই বিন্দু হাড্ডি। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই জমিনের জন্য, আগুনের জন্য, আল্লাহর তামাম সৃষ্টির জন্য মানুষের দেহের ওই বিন্দু সরিষার দানার ন্যায় হাড্ডিটা খাওয়া, ধ্বংস করে দেওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য অনেক মানুষের কবর খুললে হাড্ডিও পাওয়া যায় না। বিধর্মীরা বলে আল্লাহ আমাদেরকে পুনরায় কিভাবে জিন্দা করবে, কিভাবে জিন্দা করবে তার জবাব খোদ আল্লাহ দিয়েছেন। আমি আপনাদেরকে তাফসীরের ভাষায় শোনাবো, ধৈর্যই বনি না। অনেক সময় যাইতেছে গা, 12টা বেজে গেছে গা। কয়টা বাজে ধরলাম?
এটা তাফসীর শোনাই, শোনেন বাবা। কি নিয়ে পড়ে রয়েছেন? দুনিয়া নিয়ে। কিসের দুনিয়া নিয়ে পড়ে রয়েছেন? এগুলি কিচ্ছু আপনার না, কিচ্ছু আপনার না। একটু স্বার্থপর হন, 100% স্বার্থপর হন। আপনার আখেরাতের জিন্দেগি যেই আমলের দ্বারা বিপজ্জনক হবে, এই আমল করলে 1000 কোটি টাকা লাভ হোক, দরকার নাই, বাদ দেন। 1000 কোটি টাকা জমিনে পড়ে থাকবে, যারা ভোগ করবে এমন আছে তাদের মধ্যে কেউ আপনার কবর জিয়ারত দাঁড়াইতো না। ঠিক কিনা বলেন? সময় নাই, হারা ভিআইপি ম্যান হয়ে যায়। বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে থাকে। সিলেটের মানুষ তো ম্যাক্সিমাম থাকে আমেরিকায় আর লন্ডনে, না? ওইখান থেকে এলাকার একজন আলেমরে ফোন করে দিব, আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে নেন। দিলাম $100 পাঠাইয়া, বা 100 পাউন্ড পাঠাইয়া দিলাম, যান। কিন্তু আপনার সন্তান আপনার কবরে পারে দাঁড়ানোর সুযোগ পাবে না। অনেক অর্থ তো কামায় দিয়ে গেছেন, হালাল ভাবে দিয়ে যান, লাভ আছে। হালাল ভাবে দিয়ে যান, পৃথিবী যেহেনই থাকুক দৌড়ে আইয়া কবরের পাশে দাঁড়াইব। ঠিক কিনা বলেন? কিন্তু হারাম দিয়া যাইবেন, তে নিজেই তো মাল খাইয়া বলে থাকবো কাইতিয়া। ঠিক কিনা বলেন? নিজেই তো মদ খাইয়া, জুয়া খেললা, পরনারী নিয়ে দুশ্চরিত্র দেখাইতে গিয়া, দুনিয়াদারির লোভে লালসায়, দুনিয়ার ভোগ বিলাসে সে মত্ত হয়ে নিজেকেই নিজে বরবাদ করে দিবে। আপনার খবর নিবে কখন? নিজের খবরই তো তার নাই। রব্বুল ইজ্জাত বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের শরীরে আমার রব্বুল আলামিন এই হাড্ডির মধ্যে সর্বপ্রথম যে বিন্দু হাড্ডিটা বানাইছেন, এই হাড্ডিটা খাওয়া আল্লাহ তামাম সৃষ্টির জন্য হারাম করেছেন। জাহান্নামের ভিতরেও মানুষের পুরো দেহ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, ওই হাড্ডিটা দেখে যাবে। ওইখান থেকে মানুষটারে আবার আমার আল্লাহ পূর্ণ আকৃতি দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তাদেরকে কিভাবে জীবিত করবে এই জবাব আল্লাহর ভাষায় দিব। তবে এই আয়াতের পরের আয়াতে আমার আল্লাহ বলেন, 3 নাম্বার কারণ হলো মৃত্যুর পরে আমি আল্লাহ তাদেরকে জিন্দা করব, জিন্দা করতে পারবো, তাদের কাছ থেকে হিসাব অবশ্যই নিব। এর উপর তারা বিশ্বাস করে না, বরং তারা ঠাট্টা করে। ওয়াকানু ইয়াকুলুন, আর তারা বলে, তারা দুনিয়ার জমিনে বলতে থাকতো কি, আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইদামান আইন্না লামাবউসুন, আমরা মারা যাওয়ার পরে, আমার দেহ মাটির সাথে মিশে যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে, আমার শরীরের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাওয়ার পরে আল্লাহ আবার পুনরায় কেমনে আমারে জিন্দা করব? আল্লাহকে আসলে জিন্দা করব নি? আমার নবী দরবারে কাফেররা এমন বলতো, আরো বলতো, আওয়া আবা উনাল আউয়ালুন, তারা আরো কইতো, আমরা মরলে আমাদের দেহ মাটির সাথে মিশে যাওয়ার পরেও তোমার আল্লাহ, তোমার রবে আমাদেরকে বানাইবো, এটাও বিশ্বাস করতে হইব। নাহলে আমরা বানাইলো, কিন্তু আমাকে পূর্বপুরুষে কি করব? হেগো ধারণা হইলো হেগরে বানাইতে পারলেও হেগো আগের যারা মরে গেছে হেগরে আর আল্লাহ বানাইতে পারতো না। নাউজুবিল্লাহ কান্না, জোরে কান্না, নাউজুবিল্লাহ। রব্বুল ইজ্জাত বলেন, 4 নম্বরে তাদের অপরাধ হলো তারা তাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ জিন্দা করতে পারি, তাদের কাছ থেকেও হিসাব দিব, হাশরের ময়দানে দাঁড়াবে। এই কথার উপর তারা বিশ্বাস করে না, ঈমান রাখে না, ঈমান রাখে না, ঈমান রাখে না। আমার রব্বুল ইজ্জাত বলেন, নবী গো, এই 4 কারণে আমি আল্লাহ তাদের জন্য 4 ধরনের মেহমানদারি করব। কয়টা মেহমানদারি? 1 গরম বাতাস, 2 গরম পানি, গরম বাতাস, গরম পানি, 3 হইল উত্তপ্ত গরম অন্ধকারাচ্ছন্ন ধোঁয়া, কালো ধোঁয়া, কালো ধোঁয়া। আর 4 নম্বরে হইল অপমান। এই 4 ধরনের মেহমানদারি আমার আল্লাহ আরশ আজিমের বাম পাশে ফালাইয়া করব। তা করে বাম পাশে দাঁড় করায় আল্লাহ 4 ধরনের অপমান করবেন। অপরাধ 4টা। কয়টা? 1 হইল দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন হয়ে থাকা, দ্বিতীয়ত হইল পাপের মধ্যে নিজেকে ডুবাইয়া রাখা। এই দুটোটা আমাগো ভিতরে আছে, ঠিক না? এই দুইটাই আমাদের মধ্যে আছে। চেঞ্জ হন,
ভাই পরিবর্তন হন, পরিবর্তন হন। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। দুনিয়ায় জন্মগ্রহণ করার দিন প্রত্যেকের বয়স এই দুনিয়ার একদিন, কিন্তু দুনিয়ার থেকে বিদায়ের দিন সবার বয়স সমান না। আপনার বাবাই যেদিন জন্মগ্রহণ করেছিল, আপনার বাবার বয়স সেদিন এই দুনিয়ার একদিন হয়েছে, যেদিন জন্মাইছে একদিন। আপনার দাদাই যেদিন জন্মাইছে একদিন, আপনি যেদিন জন্মাইছেন আপনারও দুনিয়ার বয়স একদিন। কিন্তু আপনার দাদাই মারা গেছে, আপনার বাবাই মারা গেছে, বয়স মিলে দেখেন সমান সমান। আমি এমনও কত দেখেছি, কত দাদার কাঁধে নাতির লাশ। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আপনারও এমন হতে পারে। মনে করতেছেন অনেক আশা, 2, 4, 5 বছর, 10 বছর, 20, 30 বছর, 50, 100 বছরের প্ল্যান করে রাখছেন, আমি এই করব। ও ভাই, দুনিয়ার জন্য 100 বছরের প্ল্যান করলেন, যেই জিন্দেগির কোনো শেষই নাই, ওই জিন্দেগির জন্য কোনো প্ল্যান কি প্রয়োজন নাই? করলেন না কেন? করেন না কেন? আজকে প্ল্যান করেন, আজকে প্ল্যান করেন, আজকে প্ল্যান করেন। দুনিয়ার সব প্ল্যান ধ্বংস হয়ে গেল, আখিরাতের প্ল্যান ধ্বংস করিয়েন না ভাই। নিজেকে নিজে ধ্বংস করে দিবেন, কেউ রক্ষা করবে না, কেউ বাঁচাবে না। নবী বলছেন, মায়ের কাছে সন্তান এক নেকির জন্য গেলে মা সন্তানের পরিচয় দিত না। আজকের দিনে আমার কি হবে আমি তাই তো জানি না, তোমার এক নেকি দিয়ে আবার আমার এক নেকি কমাই। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, এই অবিশ্বাসীদেরকে দুনিয়ায় জবাব দিয়া দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ আগের একেবারে প্রথমের, সৃষ্টির প্রথমের এবং সৃষ্টির কিয়ামতের দিন পর্যন্ত শেষের। হ্যাঁ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন রে, আমার আল্লাহ কুল, নবী গো আপনি বলে দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি আল্লাহর সৃষ্টির শুরু থেকে একেবারে কিয়ামতের দিন পর্যন্ত যত সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব সৃষ্টি হাসরের ময়দানে অবশ্যই লামাজে মুন, আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে জমায়েত করব, একত্রিত করব। পশু পাখিগুলোও জমায়েত করব, একত্রিত করব। পশু পাখির বিচার হবে, আমি আল্লাহ পশু পাখির বিচার করব এমন, যেই দুনিয়ার মধ্যে যেই সবল পশু দুর্বল পশুর উপর যে আঘাত করে, আমি আল্লাহ হাসরের ময়দানে দুর্বল পশুটারে সবল বানায় দিব, দুনিয়ার সবল পশুটারে হাসরের ময়দানে দুর্বল বানায় দিব। বানায় দিয়ে আমি সবল পশুটাকে, দুনিয়ার দুর্বল পশু হাসরের ময়দানের সবল পশুটাকে আমি আল্লাহ ঘোষণা দিব, তুমি এবার তার উপর প্রতিশোধ নাও। এখন হাসরের ময়দানে দুনিয়ার দুর্বল পশুটা হাসরের ময়দানে সবল হইয়া ওই দুর্বল দুনিয়ার সবল পশুটাকে হাসরের ময়দানে দুর্বল পায়া তার উপর প্রতিশোধ নিবে। নেওয়ার পর আমার রব্বুল ইজ্জত তাদেরকে নির্দেশ দিবেন, কুন হও, সঙ্গে সঙ্গে তারা মাটির সঙ্গে মিশে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। রয়ে যাবে মানব জাতি আর জিন জাতি 120 কাতার। আল্লাহু আকবার। আল্লাহ কয়লা মাজমুন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে জমায়েত করব, একত্রিত করব, ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম। আল্লাহ একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাদেরকে এক জায়গায় করব, একত্রিত করব। একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট দিন, ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। একটা নির্দিষ্ট সময়, ওই সময়টার নাম হলো হাসরের সময়। হাসরের সময়, কিয়ামতের দিন। কিয়ামত মানে হলো সব ধ্বংস হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, এই জমিন ফুটবল খেলার মাঠের মতো হয়ে যাবে। দুনিয়ার কোনো জায়গায় এক ফোঁটা পানিও থাকতো না, দুনিয়ার কোনো জায়গায় একটা গাছও থাকবে না, গাছের ছায়াও থাকবে না। দুনিয়ার যত বড় বড় পাহাড়গুলি রব্বুল ইজ্জত বলেন,
দুনিয়া যত বড় বড় পাহাড়গুলি, পাথরের পাহাড়, মাটির পাহাড়, ম্যাক্সিমাম পাহাড় কিন্তু পাথরের। আল্লাহ বলেন ওই পাথরের পাহাড়গুলো ইসরাফিল ফেরেশতার সিংহের ফুয়ের আঘাতে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড়গুলি আল্লাহ আমি রব্বুল আলামিনের ভয়ে এই পাহাড়গুলো দুনিয়ার জমিন থেকে টুকরা টুকরা হইয়া এমন ভাবে ধুলি কণায় পরিণত হবে, এই পাহাড়গুলো বালিতে পরিণত হইয়া বাতাসের সঙ্গে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। রব্বুল ইজ্জত কয় ওই দিন হবে কিয়ামত, এটা কিয়ামতের দিন। আর সব শেষ হইয়া গেলে মানুষরে আমি আল্লাহ কবর থেকে বের করব, জিন জাতি বের হবে, কবর থেকে মানুষ জাতি বের হবে, বের হইয়া সবাই হাসরের ময়দানে আসবে। আর নির্দিষ্ট সময় ইয়াউমিম মালুম, ওই দিনের নির্দিষ্ট সময়, এটা হলো হাসরের দিন। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়, হাসরের ময়দান থেকে জাহান্নামে যাওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়। আল্লাহ কয় এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি অবশ্যই তাদেরকে উঠাবো, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জমায়েত করব, তাদের কাছ থেকে হিসাব নিব, হিসাব নিব, হিসাব নিব। রব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাকুম, অতঃপর নিশ্চয়ই তোমরা আইয়ুহাদ-দাল্লুন, পথভ্রষ্টের দলেরা রে। আল্লাহ বলেন নিশ্চয় তোমরা পথভ্রষ্টের দলেরা রে। আইয়ুহাদ-দাল্লুন আল মুকাদ্দিবুন, পথভ্রষ্টের দলেরা রে, অস্বীকারীর দলেরা রে, অস্বীকার করেনেওয়ালারা রে, কুফরি করেনেওয়ালারা রে। কে বলে? কথা কয় না। কি অসুবিধা হয়েছে? কে বলেন? আল্লাহ। কে বলেন? জোরে বলেন, কে বলেন? আল্লাহ এবার ডাক দিয়া কয় সুম্মা, অতঃপর ইন্নাকুম, নিশ্চয়ই তোরা, নিশ্চয়ই তোমরা, আইয়ুহাদ-দাল্লুন, হে পথভ্রষ্টের দল, আল মুকাদ্দিবুন, হে আমি রবকে অস্বীকারীর দল, আমার হাবিবকে অস্বীকারীর দল। লাআকিলুন, নিশ্চয়, নিশ্চয়, অবশ্যই তোরা খাবি। খাওয়াইবো আল্লাহ। এ বাম পাশে ফইলা দো 4 পদের খাওন দিছই, 5 নম্বর পদের খাওন। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, আল্লাহ কয় যাক্কুম গাছের থেকে যাক্কুম ফল খাইবি, যাক্কুম গাছের থেকে যাক্কুম ফল খাইবি। যাক্কুম গাছটা কেমন? একটা আগুনের গাছ। যাক্কুম গাছের ফল কেমন? একটা আগুনের ফল। যাক্কুম গাছের ফলটা একটা আগুনের ফল, এটা একটা আগুনের গোলার মতো। এ মুসলমান, রব্বুল ইজ্জত বলেন অতঃপর তারা ওই যাক্কুম গাছের ফল খাবে ক্ষুধার তাড়নায়। ক্ষুধাটা কেন লাগবে? গরম পানি যখন খাবে পেটের নারী বুড়িও তো গইল্লা বাইরে যাইব, পেট তো কিচ্ছু নাই। ক্ষুধার চোটে ওই ফলটা আগুনের ঝলসানো, জল জল করতেছে, আগুনের জ্বলন্ত আগুনের কয়লা দেখছেন নি? জ্বলন্ত আগুনের কয়লা কিরকম খাখা খাখা করে না? এইরকম এই যাক্কুম গাছের ফলটা, এটা আগুনের ফল, এটা খাখা খাখা করবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন লাআকিলুনা, অবশ্যই তোমরা খাইবা, মিন শাজারিম মিন যাক্কুম, আল্লাহ কয় যাক্কুম গাছের থেকে যাক্কুম ফল তোমরা খাইবা। ফামালিউনা মিনহাল বুতুন, এই আগুনের ফল খাইবি, এমন খাওয়া খাইবি রে, পেট বইরা খাইবি, পেটের ভিতরে কি পানি না আগুন? কিটা? আল্লাহ কয় পেট বইরা খাইবি। ফামালিউনা মিনহাল বুতুন, অতঃপর ফামালিউনা, তোমরা পূর্ণ করবে, মিনহা, তা দিয়ে, অর্থাৎ ওই যাক্কুম ফল দিয়া তোমরা পূর্ণ করবা, মিনহাল বুতুন, তোমাদের পেট। কারা? যারা আইয়ুহাদ-দাল্লুন, তারা নিজেদের পেট যাক্কুম ফল দিয়া পরিপূর্ণ করবে, যারা পথভ্রষ্ট।
মুকাদ্দিবুন যারা কাফের, যারা কুফরি করেনেওয়ালা, এই দুনিয়ায় মুসলমান সেজে আছে কিন্তু পথভ্রষ্ট, তাদের পরিচয় হলো মুনাফিক। অতএব এখানে বলা যায় মুনাফিক এবং কাফেরেরা জাক্কুম গাছের থেকে আগুনের ফল খাইয়া একেবারে পেট বইরা ফেলাইব, পেটটা একেবারে বইরা ফেলাইব, বইরা ফেলাইব। আল্লাহ বলেন ফাশারিবুনা, পেট যখন বইরা ফেলাইব, পেট যখন পূর্ণ হয়ে যায়, পেট ভরার পরে আমরা পানি খাই কি খাই না? কথা কন, পানি খাই না? পানিটা খাই, যে গলা টলা যা আছে সব আস্তে নিচের দিকে নেমে যাক, তাই না? পানিটা খাই, পানিটা পান করি। আল্লাহ কয় জাহান্নামের জাক্কুম, এটা কি দিবেন আমারে? দেন দেন দেন, দিলেন দিলেন, পরে কইব, পরে কইলাম দেখে কইলাম। আল্লাহ কয় নাকি এখন কইলাম? আচ্ছা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি আমারও শেষ, ওমা এখন কেমনে? আচ্ছা 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 আচ্ছা, কইতেছি শোনেন, আমরা খাবার খাওয়ার সময় যেমনি ভাবে তার মনে একটু দুঃখ আছে, বুঝছেন নি? তারা দুঃখ একটু হেদিকেও আবার এদিকেও, বুঝছেন তো? ওরে প্রেম বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিব যায় তারে রে, বিষে পরান যায়, প্রেম বিষে পরান যায় গো, ঠিক কিনা? শোনেন, মনে অনেক ব্যথা আছে, মনের কথা কইয়া যাই। এই আমরা তো খাবার পরিপূর্ণ পেট ভরে যখন খাই তখন পানি খাই। আল্লাহ কয় ফাশারিবুনা, এরপর তারা পানি খাইব, পান করবে আলাইহি মিনাল হামিম। ওই যে গরম পানি খাইছিল সব বেরিয়ে গেছিল, মনে আছে? আবার এই গরম পানি, হায় হায়, উত্তপ্ত গরম পানি রব্বুল ইজ্জত বলেন আবার তারা পান করবে। আগুনের ফল টল যা খাইছে, জাক্কুম টাক্কুম সব বেরিয়ে যাব। জাক্কুম ফলের আর একটা বর্ণনা আছে, জাক্কুম ফলটা হবে 3 কাঁটা বিশিষ্ট। কয় কাঁটা? জাক্কুম ফলের ভিতরে 3টা কাঁটা থাকবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জাহান্নামীরা যখন জাক্কুম ফল মুখের মধ্যে দিবে, এমনিতেই আগুন, তারপর ক্ষুধার চোটে চিবানোর চেষ্টা করবে, চাবাইলে দেখবো আগুনের গোল্লা রাবারের মতন লাগে, রাবারের মতন লাগে। চিবাইতাছে চিবাইতাছে চিবাইতাছে, প্যান্ডেলের বাইরে আমরা কত কয় কারা? হ্যাঁ, মাতুন না রে বাজি, মাতুন না, থাক, হেরা হেরা থাক, হেরা যেন আছে না থাক, কিন্তু কেউ কেউ মাত মাতিও না বা, ওইছে নি সিলুটি, ওইছে নি মাত মাতিও না বা, এত মাত মাতো গিলা ওইছে না। আল্লাহ বাসাইলে আরো কয়বার দাওয়াত দিলে ইনশাল্লাহ আর একটু শিখালাম ইনশাল্লাহ। বাবা কোন কথাটা কইতে দিয়েছিলাম? জাক্কুম। হ্যাঁ, জাক্কুম ফলটা আগুনের ফল কিন্তু রাবারের মতো। জাহান্নামীরা মুখের মধ্যে দিয়া চাবাইব, অনেক বেশি ক্ষুধা যখন লাগে খাবার মুখে দিয়ে টকাস করে গিলালায়, ঠিক না? আগে তাড়াতাড়ি পেটে পাঠা, জ্বালা আগে মিডা, আগে তাড়াতাড়ি পেটে পাঠা। যেমন আজকে দুপুরের খাবারও আমার লেট হইছে, আসরের সময় খাইছি দুপুরের খানা, মাঝে মধ্যে তো নসিবই হয় না দুপুরের। সকালের নাস্তা তো ও মাছও হয়ে দিই নাই, সকালের নাস্তার লগে আমাকে লগে কোনো দেখা হয় না। রাত ধরে মাহফিল করে যায়, ফজর নামাজটা পইরাই বিছনার মধ্যে শো, কারণ না শুইলে আবার তো দুপুরে মাহফিলে অ্যাটেন্ড করতে, দুপুরে রওনা দিতে হইব, আবার রাত্রে আইয়া মাহফিলে অ্যাটেন্ড করতে হইব। তো এই জন্য আমরা সকালের নাস্তা চোখে দেখি না, কিন্তু অনেক সময় প্রচুর খিদা লাগে দুপুরে। ক্ষুদা লাগলেও ঘরে অনেক সময় ঘরেও খাওয়ার টাইম পাই না, বেরিয়ে যেতে হয়। রাস্তায় এসে সুযোগ পেলে খাইলাম, আর নাইলে সারাদিনের নাস্তাও নাই, দুপুরে খাওয়ানো নাই। মাহফিলে যদি সুযোগ পাই, অনেক মাহফিলও, যেমন আজকের মাহফিলও তারা অনেক আবদার করছে, হুজুর আসেন খাবার খাই না। আমি কিছু না, আমার 10টা বাজার টাইম, আমি আগে স্টেজে যাবো। হুজুর হুজুর হবে, আশিক হুজুরের হবাই উঠাইছি। তো আমি কইলাম বলে আচ্ছা অসুবিধা না, আমি গিয়া কিছুক্ষণ বয়ান শুনি, আমার তো ওয়াজ শোনার দরকার আছে নাকি? কথা কয় না, দরকার আছে না বাবা? আইয়া ওয়াজ শুনতে আইয়া না, আমার তো আবার একটা রোগ আছে, এই আমার সামনে কেউ ভুল কইলে আমি দূরে লাই। বাইর হইতে পারে বেখেয়ালে অনেক সময় হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তো ওয়াকের মধ্যে কিছু বেখেয়াল হয়ে গেছে, আমি আবার কারেকশন করে দিলাম, আশা করি ভাই দেখে নিব। আর নাহলে ভাই যদি ফোনে আবার আমার সাথে একটু যোগাযোগ করে, তাহলে একেবারে মেইন কিতাবের হাওলা টাওলা দিয়ে দিলে উনি আরো ভালোভাবে দেখা
তারপরে বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবো। তো যে কথা বলতেছিলাম যে অনেক বেশি ক্ষুধা লাগলে আমরা চিবাই কম, গিলে ফেলি তাড়াতাড়ি, যে পেটের মধ্যে আগে ফাটায় ফেটার জ্বালা মিটাও। এই জাহান্নামীদের পেটের ভিতরে নারী বুড়িই নাই, তারারে যখন জাক্কুম ফল দিব, নবী রহমাতুল্লিল আলামিন বলেন তারা এটারে খালি এই জাতে সেই জাতে 2-3 বার চিবান দিয়ে যখন দেখবো ও মাটা দিয়ে আবারের মতন গলে না। যেমন গরুর গোস্ত মাঝে মধ্যে কিছু আছে না একবারে ফুরারা আবার শক্ত আছে না, এই যে হাল চাষ করেন না গরু আছে না, হাল চাষ করি না গরুর গোস্ত কিন্তু সেই রকম শক্ত, তাই না? দেশে এমন কোন মশলা নাই যে হিডারে নরম করব, এমন কোন বাবুর্চি নাই যে হিডারে নরম করব। এইটারে দাঁতের মধ্যে দিয়া কত কষ্ট করে লগিলালাই, অনেকের আধা গলায় গিয়া ঠেকলে পরে পানি খাইয়া এটা নামাই নিচে দিকে নাম তাড়াতাড়ি নাম, সাবান লাগতো না, যা আছে চলবো। তো জাক্কুম ফলটা হইল আগুনের ফল কিন্তু রাবারের মতো, এটাতে চিবাইয়া টিবাইয়া যখন দেখবো যে আর সুবিধা করতে না, ফেটার খিদার ঠেলায় গিলা ফেলাইব। নবী রহমাতুল্লিল আলামিন বলেন এই ফলটা গিলার সময় এই কণ্ঠনালীর এইখানে গিয়া এটার ভিতরে 3টা কাঁটা, 3 দিকে, সামনে একটা 2 দিকে 2টা, অথবা পিছনে একটা 2 দিকে 2টা, অথবা এই গলার 3 দিক দিয়া 3টা, গলা এবং ঘাড়ের 3 দিক দিয়ে 3টা কাঁটা একদম ভ্যাদ করে বাইরে হয়ে যাবো। জোরে কন্যা আল্লাহু আকবার। বাইরে গেলে গলার মধ্যে আটকে যাবে। একটা ইলিশ মাছের কাটা গলা আটকাইলে লাখ লাখ টিয়া ডাক্তাররে দেয়, ডাক্তাররে টিয়া নেই কিন্তু এটা বার কর, ঠিক কিনা বলে? কত কষ্ট করি, অত বড় বড় ভাতের গোল্লা বানায়া না সবাই আনাম ডই গিলি, কাটা তুই নাম, হ্যাঁ কাটা তুই নাম। কিন্তু সেদিন এটা গলার মধ্যে আটকাইব কি একটা জ্বালা, মরণ নাই। দুনিয়াতে এরকম গলা আটকাইলে তো মরে গেল, গেলে জ্বালা শেষ, মরে গেছি, যন্ত্রণা শেষ। নবী রহমাতুল্লিল আলামিন বলেন 3 দিক দিয়ে 3 কাঁটা বের হয়ে যাবে, তখন এই ব্যক্তি যখন চিৎকার দিতে থাকবে রে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে তার চিৎকার থামা। ফেরেশতারা দৌড়ে যাইব লগে। এই 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 যে আগের দিনে চাউলের গুঁড়ি করতো, এটা কি কয়, কাইলসিয়া কয় ঢাকার ভাষা। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে চাউল দিয়া পরে এটার মধ্যে ফারায়নি, ফারাইয়া এটা ইয়া করে। তো ফেরেশতারা এরকম পিলারের মতন মুড়া এটা লুই আইব, লুই আইয়া এটারে কলাটা এমনি দিয়ে আকরাইব বিশাল করে, আকরা এটার মুখের মধ্যে দিব পা, ফারাইতে ফারাইতে শরীর 3 টুকরা করে নিচে দিয়ে নামাইব। জোরে কোন আল্লাহু আকবার। নাউযুবিল্লাহি মিন যালিক। ওহাবিরা তোরা ভালো করে ওহাবিগিরি কর, খাইস জাক্কুম ফল খাইস, জনমের খাওন খাইস। আমরা দুনিয়ার তবারুক খাই, বিরিয়ানি খাই, হাসরের ময়দানও খামু, ঠিক কিনা বলে? হাসরের ময়দানে আর শাহজিমের ডাইন পাশে জাগরে রাখবো। আল্লাহ কইছে হেগরে সর্বপ্রথম মেহমানদারি করব মদ দিয়ে, মদ শরাব, এটা জান্নাতি শরাব। ওই শরাবের কথা আল্লাহ আবার এই সূরা ওয়াকিয়াতে বলে দিছে। ওই শরাব খাইলে কেউ সেন্সলেস হইতো না, জ্ঞান হারাইতো না, কারো মাথা ব্যথা করতো না, ঘুরাইতো না। সুবহানাল্লাহ কর। দুনিয়ার মদ খাইলে জ্ঞান থাকে না, দুনিয়ার মদ খাইলে মাথা ঘুরায়, মাথা ব্যথা করে। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ হাসরের ময়দানে আর শাহজিমের ডাইন পাশে যারা থাকবে এরার জন্য যুবকদেরকে দিয়া, এমন কিছু যুবক যারা চির যুবক, এরা এই ট্রের মধ্যে জগ আর গ্লাস লইয়া, এরপরে জগের ভিতরে এই এই শরাব নিয়ে, শরাব এটার মদ, এটা নিয়ে ঘুরবো। এটা এরপরে মানুষ খাইব, যতই খাইবা ততই মন চাইব, খাইতেই মন চাইব, খাইতেই মন চাইব, খাইতেই মন চাইব। এরপরে ফল ট্রে নিয়ে ঘুরবো, চাওয়া মাত্র দিব। সুবহানাল্লাহ। আমরা এভাবে খাইব, আমরা এভাবে খাইতে থাকবো আর আরামে থাকতে থাকবো। আল্লাহ এভাবে আমাদেরকে কবুল করে, আমিন। আর শাহজিমের ডান পাশে যারা থাকবে তাদের আমলনামা যখন আসবে ডান হাতে চলে আসবে। আর শাহজিমের বাম পাশে যারা থাকবে হেরা চিন্তা করবে আমলনামা আইন পর্যন্ত লাস্ট একটা চান্স আছে, এই চান্সে কাম দিয়ে দিব। এই চিন্তা করবো আমলনামা যখন উপরে তো আইতাছে আইতাছে, হেরা ডাইনাত খালি পাতবো, হাতে পড়ুক, ডাইনাতে লমু। কিন্তু রব্বুল ইজ্জাত সেদিন তার হাতের নিয়ন্ত্রণ খোদ নিজে নিয়ে নিবেন। নবী বলেন তার নিজের হাত নিজের বুকে আঘাত করবে, নিজের বুক চিরে, পিঠ চিরে নিজের হাত, বাম হাত বের হয়ে যাবে এবং পিঠের পিছনে তার আমলনামা বাম হাতে এসে পড়বে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই হবে পরিস্থিতি। এই জন্য নবী বলেন তার দেহ থেকে এই শরীর 3 টুকরা করে বাইর করব। এরপরেও হেতের এই শরীর 3 টুকরা করে বাইর করার পরে আবার সাথে সাথে দেহ আগের জায়গায় চলে আসবে, তাও ক্ষুধার ঠেলা আবার ওইটা খাইব। এই জন্য আল্লাহ কয় খাইব যে ফামালি উনা মিনহাল বুতুন, একেবারে পেট ভর্তি করে খাইব।
সেই কাটার গাই খাইতে থাকবো, কিলকনি খাইতে থাকবো, আবার এর ভিতরে খাইতেও থাকবো। খাওয়ার শেষে ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তারা পান করবে পানি হিসেবে ওই গরম পানি। আবার সবকিছু নারী বুড়ি সবকিছু পচে গলে বের হয়ে যাবে। এখন এই গরম পানিটা কদ্দুর খাইবো? আমরা একটা নর্মাল পানি যেই পরিমাণে খাই, গরম পানিকে এত খাইতে পারি? অল্প একটু খাই, এই পরে তো বেশি গরম ভালো লাগে না। কুসুম কুসুম গরম হইলেও তো তৃপ্তি সহকারে পানি খাইতে পারি না। কিন্তু আল্লাহ কয় এই যে গরম পানি, এই জাহান্নামের খাওয়ামো, কি পরিমাণে খাইবো? ফাশারিবুনা শুরবাল হিম, পিপাসার্থ উটের ন্যায়। পিপাসার্থ উট, হিম, হাইম বলতে আরব দেশে এমন একটা উটকে বুঝায় যে উটের একটা রোগ আছে। কি রোগ? এই উটের খালি পিপাসা লাগে, সে পানি খাইতেই থাকে খাইতেই থাকে খাইতেই থাকে, কিন্তু তার পিপাসা মিটে না, এটা তার রোগ উটের। ওই উটের সাথে আল্লাহ তুলনা দিচ্ছেন ফাশারিবুনা শুরবাল হিম, ওই পিপাসার রোগে আক্রান্ত রোগী উটের মতো এই লোক। এই গরম পানি হেন্দা নারী বুড়ি সব বাইরে যাইতেছে, হেন্দা হাতে খাইতেই আছে। নাউজুবিল্লাহ কর। এই চলতে থাকবো, উপায় নাই উপায় নাই উপায় নাই। আল্লাহ বলেন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ কয় কিয়ামতের দিনে তাদের জন্য এইটাই পুরস্কার। কিয়ামতের দিনে তাদের জন্য এইটাই পুরস্কার। আল্লাহর পক্ষ থেকে এইটাই পুরস্কার হবে। এই বয়ান থেকে আপনাদের কাছে দুইটা হাত জোড় করে দেই আমার ভাইয়ারা, অনুরোধ করি রে ও ভাই, দুইটা পায়ের কাছে দুইটা হাত জোড় করে আমার অনুরোধ করি তোমার পায়ের কাছে, ভাই নামাজ ছেড়ো না, আখেরাত কি ভুলে যাও না। দুনিয়ার হায়াতের জীবন বড় মূল্যবান জীবন রে, এই দুনিয়ার হায়াত বড় মূল্যবান হায়াত রে। একটা বার যদি প্রাণ পাখি বের হয়ে যায়, হায়াতটা যদি শেষ হয়ে যায়, বিশ্বাস করো এক মুহূর্ত সময় তুমি পাবা না। একবার তওবা করবা, শুধু একবার আস্তাগফিরুল্লাহ বলার মতন সময়ও তোমাকে দেওয়া হবে না হায়াত ফুরিয়ে গেলে। অতএব আমার ভাই, সময় থাকতে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে মগ্ন করো, দুনিয়ার ভোগ বিলাসিতায় নয়। হালালের মধ্যে নিজের জীবন যাপন করো, হারামের মধ্যে নয়। মুমিনের মতো ইসলামী জিন্দেগি যাপন করো, ওলি আল্লাহদের সোহবত হাসিল করো, মা বাবার খেদমত করো, নবী রহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা অর্জন করো, রব্বুল ইজ্জাতের ভয় দিয়ে তোমার কলবটাকে পরিপূর্ণ করো। যখন নামাজে সেজদা লাগাইবি, নামাজ পড়া লাগবো এই জন্য সেজদা দিস না, সেজদা দিবি খোদ রব্বুল আলামিনের ভয়ে, তার কুদরতের কদম মোবারকে সেজদা লাগাবি। দেখবি সেজদা দিবি, প্রতিটা সেজদা তোর চোখ দিয়ে গড়ায়া আল্লাহর কুদরতের কদমে পানি পড়বে। কথা বলেন ঠিক কিনা? চারটা জিনিস হাসিল করবা আমার ভাই, আল্লাহর ভয়, নবীর মহব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবত। এই চার জিনিস, আল্লাহর ভয়, নবীর ভালোবাসা, আল্লাহর ভয়, নবীর ভালোবাসা, ওলি আল্লাহর সোহবত, সঙ্গ লাভ করবেন, আর মা বাবার খেদমত করবেন। এই চারটা জিনিস ঠিক রাখলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আপনার কোনো জায়গায় কোনো ঠেকা নাই, কোনো জায়গায় আপনারা আটকানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আপনাকে পার করে দিবে, দয়াল নবী আপনাকে সুপারিশ করবে, ওলি আল্লাহরা আপনার জন্য নবীর দরবারে সুপারিশ রাখবেন। নবীজি ওলি আল্লাহদের কথার কারণে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ থাকবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি, আলোচনা আরো আছে, কিন্তু লম্বা করা যাবে না। এখন আমার এখন আবার একটা আবেদন আছে।